গুড ইভিনিং বন্ধুরা, হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নিশ্চয়ই আপনারা যারা দেখছেন তারা দীর্ঘদিন ধরে আমার ইউটিউবের যে আপলোড লিঙ্কগুলি দিয়েছি, আমি ইনভার্টার কনভার্টারের উপরে বেশ কিছুদিন ধরে R&D করে চলেছি। তাতে আমি আগে বড় বড় ইনভার্টার বানাতাম, এই সম্পর্কে অনেক কিছু বলেছি। এখন ছোট ছোট কনভার্টার দিয়ে পাখা, লাইট, ছোট ছোট সোলার প্যানেল দিয়ে কীভাবে চালানো যায় তার উপরে আমি পরপর লিঙ্কগুলি আমি দিয়ে আমার ইউটিউবে আপলোড করে যাচ্ছি। এর আগে আমি বলেছিলাম ন্যানো টেকনোলজিতে আমি আস্তে আস্তে পৌঁছবো এবং কত ছোট কনভার্টার বানানো যায় এবং সেটা দিয়ে কত সহজে কম খরচে একটা লাইট, একটা টিউবলাইট, একটা বিএলডিসি পাখা কিভাবে চালানো যায় সেটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে এই সব কাজকর্ম রিসার্চ ডেভেলপমেন্ট করে চলেছি। বাজারের বহু রকমের বোর্ড আছে, যেসব বোর্ড নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি। দিল্লি, বম্বে, কলকাতা, এসব যা পাওয়া যায় আমাদের এখানে মার্কেটে, এইসব রেডিমেড বোর্ডগুলি পাওয়া যায়, সেটার উপরে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট করে চলেছি। কাতে কম বেশি ভোল্টেজ বেশি খরচ হয়, কাতে অ্যাম্পিয়ার বেশি খরচ হচ্ছে, কম মিলি অ্যাম্পিয়ার দিয়ে যাতে বেশি লং টাইম চালানো যায়, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ফসফেট ব্যাটারি, তারপরে বিভিন্ন রকমের কনভার্টার, ইনভার্টার, স্কোয়ার ওয়েভ ইনভার্টার, এসব নিয়ে অনেক কিছু আমি পরপর দেখিয়ে যাচ্ছি। তা আজকে আমি যেটা দেখাবো, আমি একদম নিজে হাতে একটা ছোট্ট একদম কম্প্যাক্ট একটা কনভার্টার বানিয়েছি, যেটার দ্বারা একটা পাখা এবং টিউবলাইট অনায়াসে 2-3 ঘন্টা চলতে পারে। আমি সেটা আপনাদেরকে এবারে দেখাচ্ছি। আমি আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরছি। এগুলো হচ্ছে ইনভার্টার বোর্ড, মানে এর সাথে একটা ট্রান্সফর্মার লাগিয়ে আপনি 150 ওয়াট 200 ওয়াটের একটা ইনভার্টার, স্কোয়ার ওয়েভ ইনভার্টার বানাতে পারেন। এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি। এগুলো হচ্ছে সব ইনভার্টার বোর্ড। বাজারে এগুলো 150 টাকা, 180 টাকা, 200 টাকা, 250 টাকা এগুলো কিনতেই পাওয়া যায়। আরও অনেক বোর্ড আমি দেখাচ্ছি এইসব বোর্ডগুলি। এই দেখুন আরও ছোট ইনভার্টার বোর্ড, এগুলো সব মসফেট দিয়ে করা বেরিয়েছে এবং বাজারের নামি দামি কোম্পানির বোর্ড, এটা ইম্পোর্টেড বোর্ড দিয়ে আমাদের এখানে মেক ইন ইন্ডিয়া অ্যাসেম্বল করে এই সব কোম্পানির কনভার্টারগুলি, এগুলো এটা কনভার্টার নট ইনভার্টার। আমি এটা দেখাচ্ছি আপনাদের কনভার্টারটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, সুইচটা। কিন্তু কথা হচ্ছে যে আমি এইগুলোতে কোনোটাতেই স্যাটিসফ্যাকশন হচ্ছি না, কারণ এইগুলো হাই ভোল্টেজ, এর ভেতরে PWM আইসি দিয়ে হাই ভোল্টেজ এর থেকে বেরোয়। সেটাকে আবার আপনাদের আগেই আমি দেখিয়েছি কিভাবে ভোল্টেজ কন্ট্রোল করার সার্কিটটা আমি দেখিয়ে দিয়েছি। এতে 300-350 ভোল্ট আউটপুট বেরোয়, ডিসি ভোল্ট বেরোয় কনভার্টারগুলিতে, এবং তাতে বেশি ব্যাটারি মিলি অ্যাম্পিয়ার অনেক বেশি খরচ হয়ে যায়। এছাড়াও আরও অনেক এইসব বাজারে কোম্পানিগুলি দেখতেই পাচ্ছেন এগুলো পাওয়া যায় এইসব। তা এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছি, কিন্তু খুব একটা লাভজনক হয়নি, খুব একটা হ্যাপি হয়নি। তো সেই জন্য আমি আজকে যেটা দেখবো, আমি নিজে হাতে একটা কম্প্যাক্ট কনভার্টার বানিয়েছি। এই কম্প্যাক্ট কনভার্টারটা কিন্তু, এই বোর্ডটা কিন্তু ইম্পোর্টেড বোর্ড। ইম্পোর্টেড বলতে এই বোর্ডটা হচ্ছে চায়নার বোর্ড, আমাদের এখানে পাওয়া যাচ্ছে, দেখবেন অনলাইনে পাওয়া যায়। মার্কেটে আমি এটা খুঁজে পাইনি, আমি দিল্লিতে গিয়েও এটা খুঁজে পাইনি। তা সেই জন্য আমি এই বোর্ডটা দেখাচ্ছি। আমি কাছে করে, আপনারা নিশ্চয়ই অনলাইনে খুঁজলে এই বোর্ডটা দেখবে। এর আগেও আমি ইউটিউবের লিঙ্কে এই বোর্ডটা সম্পর্কে বলেছি, ডিটেলসে বলেছি। আমি আজকে দেখাচ্ছি যে দেখুন এখানে এর আগের লিঙ্কে গেলেই দেখতে পাবেন ব্রিজ রেকটিফায়ার তৈরি করে একটা 10 MFD 300-350 ভোল্টের একটা কন্ডেন্সার লাগিয়ে এটাকে চালাতে হবে। এবং এখানে লেখাই আছে এই বোর্ডটার ভেতরে 220 ভোল্ট, 200 ভোল্ট, 172 ভোল্ট, 110 ভোল্ট কমন। আপনার যেটা সুইটেবল হবে সেটার থেকে কানেকশন নিয়ে ভোল্টেজ মেপে মিটার দিয়ে এটার থেকে করতে হবে। তো যাই হোক, আমি এখন আপনাদের কাছে যে কম্প্যাক্ট আমি নিজে হাতে এটা বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সুইচ বক্স, বাজারে কিনতেই পাওয়া যায় 4x7 একটা সুইচ বক্স। এবং এখানে দেখুন একটা আউটপুট 220 ভোল্টের প্লাগ করা আছে, এবং এখানে একটা রেড অ্যান্ড ব্ল্যাক, এটা সোলার দিয়ে চার্জ করার জন্য এখানে কানেকশন করা আছে। এখানে একটা
ওপরে অফ অন সুইচ আছে। এই সুইচটা অন করলে দেখুন এখানে একটা লাইট এলইডি জ্বলছে, তার মানে অন হয়ে গেল। এবং এখানে একটা সুইচ আছে, যে সুইচটা দিয়ে এখানে এটা ম্যানুয়ালি আপনি কারেন্টেও চালাতে পারেন, ব্যাটারিতেও আপনি চালাতে পারেন। এখানে একটা প্লাগ সিস্টেম করে দিয়েছি, যে প্লাগটা ইলেকট্রিকে লাগালেই এটা কারেন্ট, যখন ব্যাটারিটা শেষ হয়ে যাবে তখন চালাবি। চলুন এবার আমি দেখি এর ভেতর এটাকে খুলে আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে বানিয়েছি। পরবর্তীকালে আমি আরও ছোট, খুব কম্প্যাক্ট, আমি এর আগে লিঙ্কটা দিয়ে কিভাবে করেছি তার শর্টস দিয়েছি। আমি কিন্তু এরপরে আরও ছোট এবং আরও সুন্দর, আরও কম্প্যাক্ট কিভাবে করা যায়, এবং সেটা আবার আলাদা সার্কিট বোর্ড, সেটাও ইম্পোর্ট আমাদের তামিলনাড়ুর থেকে বোর্ডটা আনা, আমাদের কলকাতা বা চাঁদনি মার্কেটে এই বোর্ডটা পাওয়া যাচ্ছে না। আমি সেই বোর্ডটা দিয়েও যেটা বানিয়েছি এর পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব। আজকে আমি এটা দেখাচ্ছি আপনাদের, এটা চট করে খুলে আমি আপনাদের দেখিয়ে দিই, দেখাচ্ছি এর ভেতরে কিভাবে করেছি আমি। এই আমি খুলে ফেললাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এর ভেতরে একটা স্পঞ্জ দিয়ে রেখেছি। এটা হচ্ছে ব্যাটারি, 3টে ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এইখানে দেখুন বোর্ড কানেকশনটা করেছি আমি, যে বোর্ডটা আপনাদের দেখালাম, আমার এই হাতে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা এখানে বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর ব্যাটারি কোনটা ইউজ করেছি দেখুন, এখানে একটা সুইচ লাগিয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন। এখানে দুটো ফুটো হোল, এগুলো হচ্ছে ব্যাটারিরই লিথিয়াম ব্যাটারি কভার, এখানে কেটে লাগানো, কারণ এটা গরম হাওয়াটা যাতে বেরিয়ে যায় এর ভেতরে। তো এই সম্পর্কে অনেক দিন ধরে অনেক কিছু বানাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি এর ভেতরে কি ব্যাটারি ইউজ করেছি। এই ব্যাটারিগুলি বাজারে দেখবেন 160 টাকা করে কিনতে পাওয়া যায়। এই ব্যাটারিটা হচ্ছে 3.6 ভোল্ট টু 4.2 ভোল্ট চার্জ ওঠে, অর্থাৎ 4.2 ভোল্ট যদি ফুল চার্জ ওঠে, 3 4 12, 12.6, এই 3টে ব্যাটারিতে ফুল চার্জ দিলে আপনি এই ব্যাটারিতে পাবেন। তো এই ব্যাটারি আমি ইউজ করেছি, বাজারে আপনারা পেয়ে যাবেন 160 টাকা করে। অনেক লিথিয়াম ব্যাটারি কিনে ঠকেছি, কিন্তু এই ব্যাটারিটা কিন্তু খুব সাকসেসফুল। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এই ব্যাটারিটা কিন্তু এই আগের যে লিথিয়াম প্যাক যেগুলো বানিয়েছি 12 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বা লিথিয়াম ফসফেট, তার তুলনায় কিন্তু আমি বলবো এই ব্যাটারিটা খুব সাকসেসফুল। যাই হোক, এবার আমি যেটা বলছি, এই ব্যাটারির 3টে ব্যাটারি দিয়ে এর ভেতরে একটা প্যাক বসানো আছে, এবং এই বোর্ডটা আমি এখানে বসিয়েছি। এবার আমি এটা দেখুন, এটা আমি এবার আপনাদেরকে চালু করে দেখাই প্র্যাকটিক্যালি। এই ব্যাটারিটা 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই কনভার্টারগুলির ব্যাপার হচ্ছে যে এই কনভার্টারগুলি যখন আনলোডে এরা প্রায় 70 মিলি অ্যাম্পিয়ার, 80 মিলি অ্যাম্পিয়ার, 90 মিলি অ্যাম্পিয়ার এগুলো নিয়ে নেয়। কোনো বাজারের যেসব কনভার্টারগুলি বিক্রি হয় এগুলো প্রায় 150, 1 অ্যাম্পিয়ার, 1.25 অ্যাম্পিয়ার আনলোডে এরা ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে নেয়। কিন্তু এই কনভার্টারটা আপনি দেখুন, ওপরে ভোল্ট, নিচে অ্যাম্পিয়ার। আমি এটা অন করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে কত লেখা আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে 0.05 মানে 50 মিলি অ্যাম্পিয়ার আনলোডে কারেন্ট নিচ্ছে। এটা আমি বোঝাতে পারলাম। এখানে ভোল্টেজ শো করছে 11.9 ভোল্ট শো করছে, অ্যাকচুয়াল ব্যাটারির ভোল্টেজটা এখানে 11.9 ভোল্ট চার্জ করে, একটু কম চার্জ আছে। দেখুন 0 দেখাচ্ছে, এবং যখন আমি অন করব তখন এই লাইটটা জ্বলছে, এবং দেখুন 4, এখন 4 দেখাচ্ছে। যাই হোক, ওই 40 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার এই মাদারবোর্ড যেটা আছে, কনভার্টার বোর্ড যেটা, এই কনভার্টার বোর্ডটা আনলোডে এটা এই মিলি অ্যাম্পিয়ারটা নিচ্ছে। এবার আমি এটাকে চালিয়ে আপনাদের দেখাই। আমার কাছে এখানে একটা টিউবলাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টিউবলাইটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কাছে টিউবলাইটটা। এই টিউবলাইটটা আমি এই পেছনে এটা লাগাচ্ছি, এই লাগালাম। এবার দেখুন আমি সুইচটা দিচ্ছি, সুইচ দিলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিউবলাইটটা জ্বলছে। এই টিউবলাইটটা জ্বালানোতে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 69.69 মানে 600-650 মিলি অ্যাম্পিয়ার এই টিউবলাইটটা নিচ্ছে। এবং আপনি যদি একটা বিএলডিসি পাখা, সিলিং পাখা যদি বিএলডিসি একটি চালান, তাহলে দেখবেন সব মিলিয়ে হয়তো আপনার 1.5 অ্যাম্পিয়ার মতো কারেন্ট ম্যাক্সিমাম এর থেকে নেবে। একটা পাখা এবং একটা টিউবলাইট 1.5 অ্যাম্পিয়ার মতো কারেন্ট এর থেকে খরচা করবে। এবং স্বভাবতই এরকম ধরনের একটা কম্প্যাক্ট এরকম একটা কনভার্টার আমি জানি না কেউ বানাতে পেরেছে কিনা, হয়তো কেউ বানাতেও পারে, কিন্তু দেখুন খুব কম খরচে
কিভাবে আমি একটা 4 ফুট বাই 7 ইঞ্চি, এই 4 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা বক্সে একদম কম্প্যাক্ট একটা বানিয়েছি, যেটা নিয়ে আমি ট্র্যাভেল ট্যুর হাইকিং বা কোনো যদি গাড়িতে করে কোথাও বেড়াতে যাই, এরকম একটা কনভার্টার আমি যদি গাড়ির ভেতর রাখতে পারি, নিজে হাতে বানিয়ে এরকম সার্কিট করে বানিয়ে এর ভেতরে কম্প্যাক্ট ব্যাটারি, আমি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা আমি কন্টিনিউ কিন্তু একটা টিউবলাইট জ্বালিয়ে একটা ক্যাম্প করে আমি রাত্রি বাস করতে পারি এবং কাজকর্ম করতে পারি, বা পাহাড়ে টাহাড়ে বেড়াতে গেলে বা গাড়িতে এরকম একটা জিনিস রেখে দিতে পারলে কিন্তু খুবই সুন্দর। তো যথারীতি আমি সেটাই আপনাদের দেখালাম, যে জিনিসটা কিভাবে বানিয়েছি সেটাও দেখালাম, এবং খুব কম খরচে এটা আমার বানাতে, ইনক্লুডিং ব্যাটারি নিয়ে সব কিছু নিয়ে আমার এটা বানাতে খরচ পড়েছে মাত্র 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আমি এরকম একটা জিনিস বানাতে পেরেছি। এবং এই পেছনে দেখুন সোলারের চার্জিং সিস্টেমও রেখে দিয়েছি। একটা 50 ওয়াট প্যানেল গাড়ির ভেতরে নিয়ে আপনি যে কোনো জায়গায় পিকনিক করতে যান বা রাত কাটিয়ে টু নাইট আপনি জার্নি ট্রাভেল করতে যান, আপনি সাথে একটা 50 ওয়াট সোলার প্যানেল দিনের বেলায় সেখানে ক্যাম্পিং করতে গিয়ে আপনি সোলার প্যানেল দিয়ে চার্জ দিয়ে নিলেন, রাত্রিবেলায় আপনি ইউজ করলেন, টিউবলাইট চালালেন, পাখা চালালেন। তাই এরকম একটা জিনিস আমি বানিয়েছি। এর পরবর্তীকালে এর থেকেও ছোট, মানে এর হাফ সাইজে আমি কনভার্টার আমি ঠিক এরকমভাবেই আমি বানানো আপনাদেরকে দেখাবো নেক্সট আর কি। তাই এরকম একটা জিনিস এর আগেও একটা আমি কম্প্যাক্ট দেখিয়েছি আপনাদেরকে, সেই কম্প্যাক্ট কনভার্টার নিশ্চয়ই আমার আগের লিঙ্কে গেলেই দেখতে পাবেন। ইয়েলো কালারে কাঠের বাক্স তৈরি করে আমি একটা কম্প্যাক্ট লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমি বানিয়েছি। এর পরবর্তীকালে আমি অন্য ব্যাটারি দিয়ে যে বানালাম সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আমি এই জিনিসটা দেখিয়ে আমি জানি না আপনাদেরকে কতটা উৎসাহ দিতে পেরেছি এরকম একটা জিনিস বানানোর। তা আপনারা নিশ্চয়ই এরকম একটা জিনিস আপনারা নিজে হাতে বানিয়ে নিতে পারেন। এবং দেখুন কত সুন্দর টিউবলাইটটা জ্বলছে। ইউজ করেন, আমি এখন পর্যন্ত যতগুলি বোর্ড, ইন্ডিয়ান বোর্ড যতগুলি ইউজ করেছি কোনোটাই আমি স্যাটিসফাই হইনি, কিন্তু এই ইম্পোর্টেড চাইনিজ বোর্ডটাতে আমি খুব স্যাটিসফাই হয়েছি। সেজন্যই আমি এটা বানিয়ে কম্প্যাক্ট করে খুব সুন্দর বানিয়েছি, বানিয়ে আপনাদের দেখালাম। এবং দেখুন কত সুন্দর লাইট জ্বলছে। এবার এটাকে আমি দেখুন বন্ধ করে দিলাম। মনে করুন ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি এবার এটাকে কারেন্টে চালাচ্ছি। এই দেখুন কারেন্টের প্লাগে দিয়ে, এটা কারেন্টের প্লাগ, আমি কারেন্টের প্লাগে দিয়ে দিলাম। এবার কারেন্টের প্লাগে চলছে। আবার এটাকে যদি আমি এই সুইচটা দিয়ে আমি দেখুন এটা অফ করে দিলাম, এবার এটা ব্যাটারিতে চলে গেল। এবারে অতএব লোডশেডিং এলে অটোমেটিক্যালি আপনি ম্যানুয়ালি এটা ব্যাটারিতে দিয়ে দেবেন, আর যখন লোডশেডিং আপনার থাকবে না তখন আপনি এটা কারেন্টে দিয়ে দিলেন। তো এই বলে আমি শেষ করলাম। আমি আশা করি নিশ্চয়ই আপনাদের দেখিয়ে খুব আনন্দ পেয়েছি। আমি এই সব ইলেকট্রনিক্স জিনিস নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু করেই সময় কাটাই, এবং এর উপরে R&D করি, বাজারে কোনটা ভালো, কিছু জিনিস কিনে ঠকেও যাই, কিছু জিনিস কিনে আবার খুব ভালো জিনিস হাতে করে বানাতে পারি। এবং আমি অনেক কিছু ইলেকট্রনিক্সের, আমার ইউটিউব চ্যানেলে যাবেন হবি ইলেকট্রনিক্সে গেলে আমি অনেক কিছু ইলেকট্রনিক্স, এরোপ্লেন, জাহাজ, গাড়ি, অনেক কিছু আমি নিজে হাতে করে বানাই। এই বয়সেও আমি এটা আমার নেশার মতো, ইলেকট্রনিক্স ছোটোবেলা থেকে নেশার মতো আমি কাজ করি। তা আজকে আমি এই বলে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আমার হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতেই আমি খুব খুশি হব। থ্যাংক ইউ, হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল।